আল্লাহ তাআলা এবার ফেরেশতাদেরকে পুনরায় বলবেন, এর ফেরেশতারা জাহান্নাম থেকে আমার বান্দাদেরকে বের করে নিয়ে আয়। শুধু তাই নয়, জাহান্নাম থেকে বের করে নিয়ে আয়। জাহান্নাম থেকে বের করে নিয়ে এসে হাউজে কাউসারের পবিত্র পানি দিয়ে ধৌত করে তাদেরকে পবিত্র করে জান্নাতে প্রবেশ করাইয়া দাও। সুবহানাল্লাহ বলেন। বান্দা শব্দের মধ্যে এমন ভালোবাসা লুকায়িত রয়েছে, পৃথিবীর জমিনে তামাম মাখলুকাতের মধ্যে একমাত্র মানুষদেরকে আমার বান্দা বলে আল্লাহ তাআলা স্বীকৃতি দিলেন। পৃথিবীর অন্য কোন সৃষ্টিকুলকে, অন্য কোন মাখলুকাতকে আশরাফুল মাখলুকাত বলা হয় নাই। অর্থাৎ সমস্ত সৃষ্টির মধ্যে সেরা, সর্বশ্রেষ্ঠ অন্য কোন সৃষ্টিকুলকে বলা হয় নাই। একমাত্র মানুষদেরকে আশরাফুল মাখলুকাত বলা হয়েছে। কেন আশরাফুল মাখলুকাত বলা হলো? আল্লাহ তাআলা মায়ার ডাক দিয়ে বলেন, মানুষ রে, এর বান্দা, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি মানুষকে বড় ভালোবেসে বানিয়েছি, আমি মানুষকে বড় সম্মান দিয়েছি, আমি মানুষের সম্মান উন্নত করেছি, আমি মানুষের মাথাকে আমি উন্নত করেছি, মানুষকে আমি পর্যাপ্ত সম্মান দিয়েছি, ভালোবাসা দিয়ে আমি বান্দা করে বানাইলাম। তুই আমার নাফরমানি করবি, জাহান্নামী কাজ করবি, মন্দ কাজ করবি, জাহান্নামে প্রবেশ করবি, এজন্য নয়। আল্লাহ বলেন, বান্দারে, তুই আমি আল্লাহর নাফরমানি করবি আর জাহান্নামে যাবি, এজন্য তোকে বানাই নাই। বান্দারে, এরে আমার বান্দা, আমি আল্লাহ তোকে বানিয়েছি, তুই আমার গোলামি করবে। আমি হে বান্দা, তুই আমার গোলামি করবে। কারণ বান্দারে, পৃথিবীর জমিনে আমি আল্লাহ তোকে বানিয়েছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে হাকিমের মধ্যে ডাক দিয়ে বলেন, ওমা খলাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, পৃথিবীর মধ্যে মানব জাতিকে আমি একমাত্র আমার গোলামি করার জন্য বানিয়েছি। সুবহানাল্লাহ বলেন। কারণ এর পৃথিবীর মানুষ, কারণ আপনি যদি আল্লাহর নাফরমানি করতে করতে হায়াত নামক দৌলত শেষ করে ফেলি, হায়াত নামক দৌলত যদি শেষ করে ফেলি, এই গুনাহ নিয়ে যদি আল্লাহর সামনে দাঁড়াই, আল্লাহর আযাবের মেহমান হওয়া লাগবে। এই জন্য সময় থাকতে তওবা করতে হবে, হেদায়েতের নিয়তে আলোচনা শুনতে হবে, জীবনের মোড় পরিবর্তন করার নিয়তে আলোচনা শুনতে হবে, আল্লাহ তাআলার তাকওয়া অর্জন করার নিয়তে হেদায়েতের বয়ানগুলো শুনতে হবে। আল্লাহ তাআলা বলেন, বান্দারে, তুমি বান্দা আমি আল্লাহর গোলামি করবে, ইবাদত করবে, ভালো কাজ করবে, ইবাদত করে করে তোমার জীবন তুমি শেষ করে ফেলবে। মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে আমি তোমার কবরটা জান্নাতের বাগান বানায়া দিব। সুবহানাল্লাহ বলেন। এজন্য মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, একমাত্র আল্লাহ তাআলা তার বান্দাদেরকে হেদায়েতের পথে উঠানোর জন্য যুগে যুগে নবী রাসূলগণকে পাঠিয়েছেন। সর্বশেষ রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আলাইহিস সালামকে পাঠিয়েছেন। এরপরে আল্লাহর নবী ঘোষণা করে গেলেন, আল্লাহর নবী যাওয়ার পূর্বে বলে গেলেন, এরে আমার উম্মতের দল, আমার পরে এই নবীওয়ালা কাজ কিন্তু আলেমরা করবে, উলামায়ে কেরামগণ করবে। আমি নবী রাসূল, আমরা সাহাবায়ে কেরাম যে কাজকে করেছি, এই কাজ আমার পরে আলেমরা করবে। আলেমদের মর্যাদা উল্লেখ করে কুরআনে হাকিমের মধ্যে স্বয়ং আল্লাহ বলেন, স্বয়ং আল্লাহ পবিত্র কুরআনে ঘোষণা দেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। পৃথিবীর মধ্যে একমাত্র আলেমরাই আমি আল্লাহকে ভয় করে, আলেমরা নবীওয়ালা কাজ করবে। কারণ আলেমরা হলো নবীদের ওয়ারিস,
আলেমরা যখন এই যে মাহফিল কায়েম হইয়া গেছে, দূর দূরান্ত থেকে উলামায়ে কেরামগণ আসবেন, তাদের হাতে যে আমরা দান সদকা করবো, এটা মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, দিলের কান লাগাইয়া দেন। আল্লাহ তাআলা কালামে হাকিমের মধ্যে বলেন, এরে আমার বান্দা, একবার আসমানের দিকে তাকায়া দেখ। আমি আল্লাহ আসমান বানাইলাম, আসমান বানানোর পর আমি আল্লাহ বলি নাই ওয়াসসামাওয়াতু ওয়াল আরদু লি, আসমান এবং জমিন আমি আল্লাহর, এই কথা আমি বলি নাই। আল্লাহ তাআলা বলেন, চন্দ্র এবং সূর্য বানানোর পর আমি বলি নাই ওয়াশ-শামসু ওয়াল কমারু লি, চন্দ্র এবং সূর্য আমি আল্লাহর। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, আমি এই কথাও কালামে হাকিমের মধ্যে বলি নাই ওয়াল বাহরু ওয়ান নাহরু লি, সমুদ্র সাগর এইগুলো আমি আল্লাহর। কিন্তু এই সৃষ্টিকুলের মধ্যে আল্লাহ তাআলা কোন সৃষ্টিকে নিজের বলে নিজের দিকে নিসবত দেন নাই, নিজের বলে দাবি করেন নাই। একমাত্র মানব জাতি, মানুষদেরকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, কুল ইয়া ইবাদি, হে আমার বান্দা। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের মধ্যে ভালোবাসা মুহাব্বত প্রকাশ করে একমাত্র মানুষদেরকে বললেন, হে আমার বান্দারা। এই যে একটা ভালোবাসার ডাক, মুহাব্বতের ডাক, আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে অন্য কোন বস্তুকে এই মুহাব্বতের ডাক দেন নাই। একমাত্র মানুষদেরকে, বান্দাদেরকে লক্ষ্য করে বললেন, বান্দারা, হে আমার বান্দারা। আল্লাহ তাআলা এই যে আব্দুন, আমার বান্দা, এটা বড় মুহাব্বতের একটা শব্দ। কিভাবে বুঝাইতে চাই, দিলের কান লাগাইয়া দেন। আরবিতে কিন্তু রজব মাস চলতেছে। রজব মাসের কোন এক তারিখে আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবকে মসজিদে আকসা থেকে, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা, আর মসজিদে আকসা থেকে আল্লাহ তাআলার বাড়িতে অর্থাৎ আরশে আজিম পর্যন্ত আল্লাহ তাআলা এই ঘটনা কোরআনের মধ্যে এনেছেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। আল্লাহ তাআলা বলেন, আমি আমার হাবিবকে, আমি আমার বন্ধুকে, না না, আমি আমার প্রেরিত রাসূলকে না, এভাবেও নয়। আল্লাহ তাআলা বলেন, আমি আমার বান্দাকে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা তার পাঠানো রাসূলকে, তার পাঠানো নবীকে, আখির জামানার পয়গম্বর, রহমাতুল লিল আলামিন নবীজিকে নিজের বান্দা বলে আখ্যায়িত করলেন। আল্লাহ তাআলা পৃথিবীতে আর কোন শব্দ চয়ন করেন নাই। এই বান্দা শব্দের মধ্যে ভালোবাসা লুকায়িত রয়েছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন নিজের পাঠানো নবীকে বান্দা বলে সম্বোধন করলেন। বললেন, আমি আমার বান্দাকে মেরাজ করিয়েছি, অর্থাৎ মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছি। আর মসজিদে আকসা থেকে আমি আল্লাহর আরশে আজিম পর্যন্ত জান্নাত জাহান্নামের নিদর্শনগুলো আমি আল্লাহ দেখাইছি, আমি আমার বান্দাকে দেখাইছি। এবার আলোচনা বুঝে থাকলে বলেন, আমি আমার বান্দা বলে পৃথিবীর কোন মানুষকে কি বোঝানো হয়েছে? না না, পৃথিবীর কোন মানুষকে বোঝানো হয় নাই। নিজের পাঠানো রাসূল, যাকে রহমাতুল লিল আলামিন, পৃথিবী জগৎবাসীর জন্য যিনি রহমত, তাকে আল্লাহ তাআলা নিজের বান্দা বলে সম্বোধন করলেন, বান্দা বলে ডাক দিলেন। তাহলে বুঝেন,
আমার বান্দা এই ডাকের মধ্যে এমন ভালোবাসা লুকায়িত রয়েছে। এই কথা বোঝানোর জন্য সুনানে তিরমিজি বা তিরমিজি শরীফ নামে আমরা যে কিতাবটি চিনি, আমাদের মধ্যে তিরমিজি শরীফ নামে একটা কিতাব পরিচিত রয়েছে। এই কিতাবের একটি হাদিস বয়ান করতেছি। রহমাতুল লিল আলামিন বলেন, আল্লাহর নবীর বিখ্যাত সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনাস ইবনে মালিক বলেন, এর নবীর উম্মতের দল, দিলের কান লাগায়া শুনে নাও, আল্লাহর নবীর পবিত্র জবানের ঘোষণা। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা এই যে আব্দুন আমার বান্দা এই শব্দের মধ্যে কেমন ভালোবাসা লুকায়িত রয়েছে। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা পৃথিবীর সমস্ত মানুষদেরকে 3 ভাগে বিভক্ত করবেন, 3 কাতারে দাঁড় করাইবেন। 1 নাম্বার হলো পাকা ঈমানদার, খাঁটি মুমিন যারা, তাদেরকে বিনা হিসাবে বিনা কিতাবে জান্নাতে প্রবেশ করাইয়া দিবেন আল্লাহ। এরপরে যারা আল্লাহর সাথে কাফের, আল্লাহর সাথে কুফরি করেছে, আল্লাহর আয়াতগুলোকে অস্বীকার করেছে, কাফের সম্প্রদায়কে আল্লাহ তাআলা বিনা হিসাবে বিনা কিতাবে জাহান্নামে প্রবেশ করাইয়া দিবেন। মাঝখানে পড়িয়া যাবে কিছু পাপিষ্ঠ বান্দা। খাঁটি ঈমানদার যারা, তারা বিনা হিসাবে জান্নাতে, আর কাফের সম্প্রদায় বিনা হিসাবে জাহান্নামে চইলা যাবে। মাঝখানে কিছু পাপিষ্ঠ বান্দা থাকবে। মনে করেন আমার আপনার মতন পাপিষ্ঠ, মনে করেন ধরে নেন আমরাই তারা। আল্লাহ তাআলা এই পাপিষ্ঠ বান্দাদেরকে জাহান্নামের মধ্যে ধাক্কা দিয়ে দিবেন। জাহান্নামের মধ্যে হাজার হাজার বছর জ্বলতে থাকবে। এত লম্বা সময় জাহান্নামের মধ্যে জ্বলবে। আল্লাহ তাআলা এই নাফরমান বান্দাদের কথা ভুলেই যাবেন। এক পর্যায়ে তিনি যখন নাফরমান বান্দাদের কথা পুনরায় স্মরণ করবেন, এবার আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে লক্ষ্য করে বলবেন, এরে আমার ফেরেশতারা, আমার ফেরেশতাদের দল, উখরিজু মিনান নার, জাহান্নাম থেকে বের করে নিয়ে আসো, জাহান্নাম থেকে বের করে নিয়ে আসো। যে বান্দারা পৃথিবীর জমিনে একদিন আমি আল্লাহকে ভয় করেছে, সুবহানাল্লাহ বলেন। পৃথিবীর জমিনে যে বান্দারা আমি আল্লাহকে একদিন মাত্র আল্লাহ বলে ডেকেছে, এমন বান্দাদেরকে জাহান্নাম থেকে বের কর, কারণ এরা আমারই বান্দা। সুবহানাল্লাহ বলেন। আমাদের মালিককে, আসমানের মালিককে, পৃথিবীর মালিককে, সব কিছুর মালিক একমাত্র আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ তাআলা এবার ফেরেশতাদেরকে পুনরায় বলবেন, এর ফেরেশতারা, জাহান্নাম থেকে আমার বান্দাদেরকে বের করে নিয়ে আয়। শুধু তাই নয়, জাহান্নাম থেকে বের করে নিয়ে আয়, জাহান্নাম থেকে বের করে নিয়ে এসে হাউজে কাউসারের পবিত্র পানি দিয়ে ধৌত করে তাদেরকে পবিত্র করে জান্নাতে প্রবেশ করাইয়া দাও। সুবহানাল্লাহ বলেন। বান্দা শব্দের মধ্যে এমন ভালোবাসা লুকায়িত রয়েছে। পৃথিবীর জমিনে তামাম মাখলুকাতের মধ্যে একমাত্র মানুষদেরকে আমার বান্দা বলে আল্লাহ তাআলা স্বীকৃতি দিলেন। পৃথিবীর অন্য কোন সৃষ্টিকুলকে, অন্য কোন মাখলুকাতকে আশরাফুল মাখলুকাত বলা হয় নাই। অর্থাৎ সমস্ত সৃষ্টির মধ্যে সেরা, সর্বশ্রেষ্ঠ কোন অন্য কোন সৃষ্টিকুলকে বলা হয় নাই। একমাত্র মানুষদেরকে আশরাফুল মাখলুকাত বলা হয়েছে। কেন আশরাফুল মাখলুকাত বলা হলো? আল্লাহ তাআলা মায়ার ডাক দিয়ে বলেন, মানুষ রে, এর বান্দা, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি মানুষকে বড় ভালোবেসে বানিয়েছি, আমি মানুষকে বড় সম্মান দিয়েছি, আমি মানুষের সম্মান উন্নত করেছি, আমি মানুষের মাথাকে আমি উন্নত করেছি।
মানুষকে আমি পর্যাপ্ত সম্মান দিয়েছি, ভালোবাসা দিয়ে আমি বান্দা করে বানাইলাম। তুই আমার নাফরমানি করবি, জাহান্নামী কাজ করবি, মন্দ কাজ করবি, জাহান্নামে প্রবেশ করবি, এজন্য নয়। আল্লাহ বলেন, বান্দারে তুই আমি আল্লাহর নাফরমানি করবি আর জাহান্নামে যাবি, এজন্য তোকে বানাই নাই। বান্দারে, এরে আমার বান্দা, আমি আল্লাহ তোকে বানিয়েছি, তুই আমার গোলামি করবে। তুমি আমি, হে বান্দা, তুই আমার গোলামি করবে। কারণ বান্দারে, পৃথিবীর জমিনে আমি আল্লাহ তোকে বানিয়েছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে হাকিমের মধ্যে ডাক দিয়ে বলেন, ওমা খলাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, পৃথিবীর মধ্যে মানব জাতিকে আমি একমাত্র আমার গোলামি করার জন্য বানিয়েছি। সুবহানাল্লাহ বলেন। কারণ এর পৃথিবীর মানুষ, কারণ আমি আপনি যদি আল্লাহর নাফরমানি করতে করতে হায়াত নামক দৌলত শেষ করে ফেলি, হায়াত নামক দৌলত যদি শেষ করে ফেলি, এই গুনাহ নিয়ে যদি আল্লাহর সামনে দাঁড়াই, আল্লাহর আযাবের মেহমান হওয়া লাগবে। এই জন্য সময় থাকতে তওবা করতে হবে, হেদায়েতের নিয়তে আলোচনা শুনতে হবে, জীবনের মোড় পরিবর্তন করার নিয়তে আলোচনা শুনতে হবে, আল্লাহ তাআলার তাকওয়া অর্জন করার নিয়তে হেদায়েতের বয়ানগুলো শুনতে হবে। আল্লাহ তাআলা বলেন, বান্দারে তুমি বান্দা আমি আল্লাহর গোলামি করবে, ইবাদত করবে, ভালো কাজ করবে, ইবাদত করে করে তোমার জীবন তুমি শেষ করে ফেলবে। মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে আমি তোমার কবরটা জান্নাতের বাগান বানায়া দিব। সুবহানাল্লাহ বলেন। এজন্য মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, একমাত্র আল্লাহ তাআলা তার বান্দাদেরকে হেদায়েতের পথে উঠানোর জন্য যুগে যুগে নবী রাসূলগণকে পাঠিয়েছেন। সর্বশেষ রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আলাইহিস সালামকে পাঠিয়েছেন। এরপরে আল্লাহর নবী ঘোষণা করে গেলেন, আল্লাহর নবী যাওয়ার পূর্বে বলে গেলেন, এরে আমার উম্মতের দল, আমার পরে এই নবীওয়ালা কাজ কিন্তু আলেমরা করবে, উলামায়ে কেরামগণ করবে। আমি নবী রাসূল, আমরা সাহাবায়ে কেরাম যে কাজকে করেছি, এই কাজ আমার পরে আলেমরা করবে। আলেমদের মর্যাদা উল্লেখ করে কুরআনে হাকিমের মধ্যে স্বয়ং আল্লাহ বলেন, স্বয়ং আল্লাহ পবিত্র কুরআনে ঘোষণা দেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। পৃথিবীর মধ্যে একমাত্র আলেমরাই আমি আল্লাহকে ভয় করে, আলেমরা নবীওয়ালা কাজ করবে। কারণ আলেমরা হলো নবীদের ওয়ারিস। আলেমরা যখন এই যে মাহফিল কায়েম হইয়া গেছে, দূর দূরান্ত থেকে উলামায়ে কেরামগণ আসবেন, তাদের হাতে যে আমরা দান সদকা করব, এটা সদকায়ে জারিয়া। জীবন নামক হায়াত নামক দৌলত যখন শেষ করে ফেলবো, কবরের মধ্যে শুয়ে থাকবো, কবরের মধ্যে শুয়ে শুয়ে আমি আপনি আমার আপনার আমল নামায় এই সওয়াবগুলো পৌঁছাতে থাকবে। সুবহানাল্লাহ বলেন। এজন্য রাহমাতুল লিল আলামিন আল্লাহর নবীর পবিত্র জবানের ঘোষণা, নবী আমার বলেন, ইযা মাতাল ইনসান, পৃথিবীর জমিনে যখন কোনো মানুষ মৃত্যুবরণ করে, ইযা মাতাল ইনসান, পৃথিবীর জমিনে যখন কোনো মানুষ মৃত্যুবরণ করে, ইনকাতা আনহু আমালুহু, তার সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায়, তার সমস্ত আমলের দরজা বন্ধ করে দেয় আমার আল্লাহ। আসমানের মালিক সমস্ত আমলের দরজা বন্ধ করে দেন, ইল্লা মিন সালাসিন, তবে তিনটি আমলের দরজা খোলা থেকে যায়, তিনটি আমলের দরজা বন্ধ হয় না, তিনটি আমলের দরজা চালু থেকে যায়। এর মধ্যে এক নাম্বার হলো আল সাদকাতুন জারিয়াতুন, সদকায়ে জারিয়া।
এই যে একটা মাধবাটি নুরানি হাফিজিয়া মাদ্রাসা, এই মাদ্রাসায় আমি আপনি যদি দান সদকা করি, মাদ্রাসার বিভিন্ন কাজে যদি সাহায্য করি, এই সওয়াবগুলো রব্বুল আলামিন নষ্ট করে দিবেন না। কারণ কালামে পাকের মধ্যে মালিক দিলের মধ্যে বড় ভালোবাসা নিয়ে ডাক দিয়েছেন, আল্লাহ তাআলা বান্দার দান সদকাকে নষ্ট করে দিবেন না। এর দলিল হলো রব্বুল আলামিন বলেন, ফাউলাইকা কানা সাইয়ুহুম মাশকুরা। বান্দারে, তুমি বান্দা আমি আল্লাহর পথে যে দান সদকা করবে, এইগুলোর যথাযথ মর্যাদা আমি আল্লাহ দিব। সুবহানাল্লাহ বলেন। এজন্য রব্বুল আলামিনের পবিত্র জবানের ঘোষণা, এর বান্দা এই মাধবাটি মাদ্রাসায় তুমি যদি দান সদকা করো, হোক না সেটা অল্প টাকা অথবা বেশি টাকা, হোক না সেটা শ্রম বা সময়, তুমি যেভাবে সাহায্য করো না কেন, উলামায়ে কেরামগণের পিছনে বা সামনে থেকে যদি সাহায্য করো, আলেমদের সাথে থেকে যদি আল্লাহর দ্বীনের সাহায্য করো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাতাদখুলুনাল জান্নাতা বিগাইরি হিসাব। বান্দারে, আমার দ্বীনের সাহায্য করলে, দান সদকা করলে আমি মালিক বিনা হিসাবে তোকে জান্নাতে প্রবেশ করাইয়া দিব। সুবহানাল্লাহ বলেন। এজন্য মাধবাটি নুরানি হাফিজিয়া মাদ্রাসা, এই মাদ্রাসার শিক্ষক যিনারা, তারা অত্যন্ত শ্রম দিচ্ছেন, ছাত্রদেরকে দ্বীন ধর্ম শিক্ষা দিচ্ছেন, আল্লাহর কালাম শিক্ষা দিতেছেন। রব্বুল আলামিনের কিতাব সম্পর্কে দুইটি কথা বলবো। আসমানের মালিক এমন একটা কিতাব নাজিল করলেন, পৃথিবীর জমিনে কোন কিতাবের সঙ্গে মিল নেই। যদি প্রশ্ন করে বসেন, হুজুর হুজুর কেন মিল নেই, পৃথিবীর কোন কিতাবের সঙ্গে কোন মিল নেই, এর জবাব হলো, পৃথিবীতে যত লেখক রয়েছে, পৃথিবীর জমিনে যত লেখক কিতাব লেখে, তাদের কিতাব লেখার পর তারা নিজেদের দুর্বলতা প্রকাশ করে, তারা নিজেদের কিতাবের মধ্যে ভুল ভ্রান্তি হতে পারে এটা স্বীকার করে নেয়। কিন্তু রব্বুল আলামিন আল্লাহ তাআলা ব্যতিক্রম ঘোষণা দিলেন। আল্লাহ তাআলা জানায় দেন, যালিকাল কিতাব লা রাইবা ফীহ। এটা এমন একটা কিতাব, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই। সন্দেহ যারা সৃষ্টি করার জন্য চেষ্টা করেছিল, তাদেরকে আমি ধ্বংস করে দিয়েছি। তৎকালীন সময়ে মক্কার মধ্যে আমার পাঠান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নবী আলাইহিস সালামের উপর যে আমি কিতাব নাজিল করেছি কোরআন, এই কোরআনের বিরোধিতা যারা করেছিল তাদেরকে আমি ধ্বংস করে দিয়েছি। এরপর আল্লাহ বলেন, যালিকাল কিতাব লা রাইবা ফীহ। এটা এমন একটা কিতাব, আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই। পৃথিবীর জমিনে যত কিতাব রয়েছে, এই কিতাবগুলোর মধ্যে সংযোজন হয়, কখনো কমানো বা কখনো বাড়ানো হয়, কখনো কমানো বাড়ানো হয়, রদ বদল হয়। কিন্তু আল্লাহ তাআলা এই কিতাবের হিফাজতের দায়িত্ব আল্লাহ তাআলা নিয়েছেন। এই কিতাবের একটি অক্ষর তো দূরের কথা, একটা নুকতাও কেউ পরিবর্তন করতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। এই কিতাবের একটি নুকতা কেউ পরিবর্তন করতে পারবে না। অক্ষর তো দূরের কথা, আরবি হরফ তো দূরের কথা, একটি নুকতাকে পরিবর্তন করা যাবে না। আর পৃথিবীর সমস্ত কিতাবকে পরিবর্তন করা যায়, নিজের কাছ থেকে 2 লাইন ঢুকিয়ে দেওয়া যায়। লেখক যা লিখেছে এই লেখার মাঝখান দিয়ে নিজের কাছ থেকে 2টি কথা সংযোজন করা যায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের এই কিতাব আল্লাহ তাআলা নাজিল করেছেন, এটা আসমানের ওহী হওয়ার কারণে এটার মধ্যে কোনো পরিবর্তন করা যায় না, কমানো যায় না, বাড়ানো যায় না। যারা কমাতে বাড়াতে চেয়েছিল তাদেরকে ধ্বংস করেছেন কে? আলোচনা বুঝে থাকলে বলেন, ধ্বংস করেছেন কে? তাদেরকে ধ্বংস করেছেন আমার আল্লাহ। তৎকালীন সময়ে মক্কার ঘটনা বলতেছি, এইবার দিলের কানটা লাগাইয়া দেন। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম,
তৎকালীন সময়ে মক্কার ঘটনা বলতেছি। নবী আলাইহিস সালামকে কাফের সম্প্রদায় পাগল এবং কবি বলে আখ্যায়িত করলো। আল্লাহর নবী একজন পাগল, তাকে কবি। আল্লাহর নবী কোরআন তেলাওয়াত করার কারণে, কোরআনকে পাঠ করার কারণে আল্লাহর নবীকে কবি বলে আখ্যায়িত করলো কাফের সম্প্রদায়। কাফেরদের মধ্যে উল্লেখযোগ্য নাম আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, লাবিব। এই সবগুলো আল্লাহর নবীকে কবি বলে আখ্যায়িত করলো। আবু জাহেল সিদ্ধান্ত নিল, কবি লাবিব, আরবের মধ্যে বেশ তোমার নামের খ্যাতি রয়েছে, কিন্তু তোমার বিপরীতে নতুন একজন কবি বের হয়েছে। হে লাবিব, তোমার বিপরীতে নতুন একজন কবি বের হয়েছে, যে কবির কবিতা তোমার চেয়ে সুন্দর হইতেছে। হে লাবিব, তুমি যাও, তুমি মুহাম্মদের সামনে যাইবা এবং মুহাম্মদ কবিতা রচনা করবে। মুহাম্মদের কবিতা যেন খারাপ হয়, তার সামনে তুমি আরো চমৎকার কবিতা রচনা করবে, কবিতা তুমি বানাবে। লাবিবকে এইরকম ভাড়া করে আবু জাহেল লাবিবকে আল্লাহর নবীর দরবারে পাঠাইয়া দিল। লাবিব হাঁটি হাঁটি পা করে আল্লাহর নবীর সামনে হাজির। এবার আল্লাহর নবীকে ডাক দিয়ে বলে, এ মুহাম্মদ, আগে তুমি কবিতা আবৃত্তি করবে, এরপর আমি লাবিব কবিতা আবৃত্তি করব। যার কবিতা ভালো হবে সেই বিজয় লাভ করবে। যদি আমি লাবিবের কবিতা ভালো হয় তাহলে আমি লাবিব বিজয় লাভ করব। আর যদি মুহাম্মদ তোমার কবিতা ভালো হয় তাহলে তুমি বিজয় লাভ করবে। এবার আল্লাহর নবী কোরআন থেকে তেলাওয়াত শুরু করে দিলেন। মুসলমান ইমানদাররা দিলের কান লাগাইয়া দেন। আল্লাহর নবী এবার কোরআন থেকে তেলাওয়াত শুরু করে দেয়। রে মুসলমান, আল্লাহর নবী কোরআন থেকে তেলাওয়াত করতেছেন। মুহূর্তের মধ্যে তাকায় দেখেন লাবিবের চোখ থেকে পানি টপ টপ করে পড়তেছে। সুবহানাল্লাহ বলেন। এবার লাবিব কোরআন তেলাওয়াত শুনতেছে। আল্লাহর নবী তেলাওয়াত করতেছেন। এমন সময় আল্লাহর নবী দেখলেন, আমি যদি আরো কালাম তেলাওয়াত করি, আমি যদি আরো আল্লাহর এই কিতাব পড়ি, এই কিতাবের তাসির লাবিব সহ্য করতে পারবে না, লাবিব তো কান্না থামাইতে পারবে না। আল্লাহর নবী এবার কোরআন তেলাওয়াত বন্ধ করে দিলেন। লাবিব এবার ডেকে বলে, খবরদার মুহাম্মদ, তেলাওয়াত বন্ধ করিও না। এ কালামে এত মজা, আমি লাবিব ঘোষণা দিয়ে দিলাম, লাইসা হাযা কালামুল বাশার। আমি লাবিব ঘোষণা দিয়ে দিলাম, এই কিতাব পৃথিবীর জমিনে কোনো মানুষের বানানো নয়। সুবহানাল্লাহ বলেন। সঙ্গে সঙ্গে লাবিব নামক কবি মুসলমান হয়ে যায়। এবার যখন আবু জাহেল দেখলো আল্লাহর নবীকে তো পরাজিত করা গেল না, আল্লাহর নবী তো বিজয় হয়ে গেলেন। এই যে আল্লাহর কিতাবের মধ্যে যারা সন্দেহ ঢুকানোর চেষ্টা করেছিল, আল্লাহর কিতাবের মধ্যে যারা ভুল তালাশে লিপ্ত হয়েছিল, আল্লাহর কিতাবের মধ্যে যারা দুর্বলতা আনতে চেষ্টা করেছিল, তাদেরকে ধ্বংস করেছেন কে? এই যে আবু জাহেল, আবু লাহাব, সবগুলোকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিচ্ছেন। পৃথিবীর জমিনে আবু জাহাল, আবু লাহাবের নাম কেউ ভালোভাবে নেয় না, কারণ এদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন। পৃথিবীর জমিনে নিজের কিতাবের হেফাজত রব্বুল আলামিন এভাবেই করে থাকেন, কারণ আল্লাহ তাআলা স্বয়ং ঘোষণা করেছেন, পৃথিবীর জমিনে আসমান থেকে আমি ওহী করে যে কিতাব নাজিল করলাম, এই কিতাব আমি আল্লাহ তাআলা নিজেই হেফাজত করব। সুবহানাল্লাহ বলেন। এই জন্য মাদবাটি হাফিজিয়া মাদ্রাসা, আল্লাহর কোরআনের মাদ্রাসা, নবীর সুন্নতের মাদ্রাসা, মাদবাটি নুরানি হাফিজিয়া মাদ্রাসা। এই মাদ্রাসায় যদি আপনি আপনার একটা সন্তানকে দিয়ে দেন, একটা ছেলেকে আপনি দিয়ে দেন, আপনার জন্য কেমন সুসংবাদ রয়েছে। তিরমিজি শরীফ থেকে আরেকটা হাদিস বলবো।
আল্লাহর নবীর পবিত্র জবানের ঘোষণা। আল্লাহর নবী বলেন, এ আমার উম্মতের দল, তুমি যদি তোমার একটা সন্তানকে হাফেজে কোরআন বানাও, আল্লাহর নবী বলেন, মান করো আল কোরআন, যে ব্যক্তি কোরআনকে সহিভাবে পাঠ করলো, ফাস্তাজহারহু, এবং কোরআন হিফজ করে ফেললো, কোরআন মুখস্থ করে ফেললো, কোরআনের হাফেজ হয়ে গেল। এই রকম যদি একটা সন্তানকে আপনি এই নাগবাটি মাদ্রাসায় দিয়া দেন, আর যদি সে হাফেজে কোরআন হয়ে যায়, আল্লাহর নবী পবিত্র জবানের ঘোষণা, কিয়ামতের ময়দানে একজন হাফেজের ক্ষমতা এত বেশি থাকবে, রব্বুল আলামিন এত বেশি ক্ষমতা দিবেন, একটা হাফেজে কোরআন যে আল্লাহর কিতাবকে মুখস্থ করেছে, সে তার পরিবার থেকে 10 জন ব্যক্তিকে সুপারিশ করতে পারবে। সুবহানাল্লাহ বলেন। আল আসমানের মালিক তার পাঠানো নবীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন, হাফেজে কোরআন সুপারিশ করবে, তাই নয়, তাই নয়, হাফেজে কোরআনের সুপারিশকে আমি আল্লাহ কবুল করে নিব। সুবহানাল্লাহ বলেন। এজন্য মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যায়, এ আমার মা বোনেরা, আপনাদেরকেও বলতেছি, আপনার যদি একটা ছেলেকে আপনি মাদ্রাসায় দিয়ে দেন, মাদবাটি নুরানি হাফিজিয়া মাদ্রাসায় দিয়ে দেন, এইখান থেকে যদি হাফেজে কোরআন হয়ে যায়, আপনার আখিরাত কত সুন্দর হবে, আপনার কবরটা জান্নাতের বাগান হবে, আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দিবেন, সর্বশেষ আল্লাহ তাআলা আপনাকে জান্নাতের মালিক বানায়া দিবেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আল্লাহর নবী কোরআনে হাকিম তেলাওয়াত করার কি পরিমাণ ফজিলত, এটা বোঝানোর জন্য আরো বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে কারীম যে তেলাওয়াত করে, সে যেন আল্লাহর সঙ্গেই কথা বলে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। পৃথিবীর জমিনে রব্বুল আলামিন যে কিতাব নাযিল করলেন, এই কিতাব যে বান্দা তেলাওয়াত করে, পৃথিবীর জমিনে বান্দা যখন একটি আয়াত পড়ে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই একটা আয়াত পড়ার পর আসমানের মালিক ডাক দিয়ে বলে, সাদাকা আবদিহি, আমার বান্দা সত্য বলেছে। সুবহানাল্লাহ বলেন। এই যে আল্লাহর সঙ্গে কথোপকথন হয়ে গেল, আল্লাহর সঙ্গে কথা বলা হয়ে গেল। এই জন্য কোরআনে কারীমের একটি ঘর মাদ্রাসা, মাদবাটি নুরানি হাফিজিয়া মাদ্রাসা, আমাদের গ্রামের একটি সুপ্রতিষ্ঠিত একটি মাদ্রাসা। এই মাদ্রাসায় আপনারা সন্তানকে দিবেন, কালকের দিনের মধ্যে ইনশাআল্লাহ, নিয়ত করেন সবাই, ইনশাআল্লাহ 1-2 দিনের মধ্যে আমরা এই মাদ্রাসার মধ্যে সন্তানদেরকে ভর্তি করে দিব। তারা দিন শিখবে, আল্লাহর কিতাব পড়বে, আল্লাহর কোরআন পড়বে। আর এই মাদবাটি কবরস্থানের মধ্যে যখন আমরা হায়াতকে শেষ করে ঘুমাইব, দুনিয়ার জমিনে যখন হায়াত নামক জিন্দেগির হায়াত শেষ করে আমরা যখন কবরের মধ্যে ঘুমাইব, এই ছোট ছোট বাচ্চাদের তেলাওয়াতের কারণে আল্লাহ তাআলা হতে পারে কবরস্থানের আযাবকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। কারণ পৃথিবীর জমিনে যারা ইমানদারদের একটা কামনা হলো, তারা আমল বেশি করতে চায়, বেশি নেকি অর্জন করতে চায়। তারা দুনিয়ার নয়, আখিরাতের কামিয়াবি কামনা করে। এমন বান্দাকে আল্লাহ তাআলা খুব ভালোবাসেন। পৃথিবীর জমিনে যদি আপনি আপনার একটা সন্তানকে মাদ্রাসায় দিয়া দেন, আর যদি মাদ্রাসায় থেকে হাফেজ হয়ে যায়, আলেম হয়ে যায়, পৃথিবীর জমিনে আপনি এমন একজন সৌভাগ্যবান বাবা মা, আপনার ভাগ্যটা এত ভালো হইয়া যাবে, আপনার ইন্তেকাল হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা আপনার কবরটা জান্নাতের বাগান বানায়া দিবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য মাদবাটি নুরানি হাফিজিয়া মাদ্রাসা, এই হাফিজিয়া মাদ্রাসা দারুল কোরআন, এটা আল্লাহর কিতাবের ঘর, আল্লাহর কোরআনের ঘর। এই কিতাবের, এই কোরআনের ঘর মাদ্রাসার মধ্যে আমরা আমাদের সন্তানকে ভর্তি করে দিব।
মাদ্রাসায় যদি আমার সন্তানরা লেখাপড়া করে দিন শিখতে পারবে, আলেম হতে পারবে, আলেম হলে কি পরিমাণ ফজিলত। আল্লাহর নবীর পবিত্র জবানের ঘোষণা, আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবীর বিখ্যাত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, এর পৃথিবীর মানুষ, রব্বুল আলামিনের পাঠানো আখির জামানার পয়গম্বর নবী আলাইহিস সালাম বলেন, আদ-দুনিয়া মালউনাতু ওয়া মালউন, পৃথিবীর মধ্যে যত বস্তু রয়েছে এইগুলোর মূল্য আমি আল্লাহ তাআলার কাছে কোনো মূল্য নেই। আদ-দুনিয়া মালউনাতু ওয়া মালউন, পৃথিবী এবং পৃথিবীর মধ্যে যত বস্তু রয়েছে, যত জিনিস রয়েছে, এইগুলো কোন জিনিসের মূল্য আমি আল্লাহর কাছে নেই। পৃথিবীর কোন বস্তু আমি আল্লাহ চাই না, পৃথিবীর কোন বস্তুকে আমি আল্লাহর দাবি করি নাই, আমি আল্লাহ বলি নাই পৃথিবীর এই বস্তু আমার, কারণ পৃথিবীর কোন বস্তুর প্রয়োজন আমি আল্লাহর নাই, পৃথিবীর কোন জিনিস আমি আল্লাহ চাই না। আমি একমাত্র চাই আমার বান্দা ইবাদত করুক, আমার গোলামি করবে, আমার বান্দা আমার ইবাদত করবে, আমার হেদায়েতের পথে চলবে। আমি আল্লাহ তাআলা বান্দার ইন্তেকাল হওয়ার সঙ্গে সঙ্গে তাকে কবরের মধ্যে তার কবরটা জান্নাতের বাগান বানায় দিব। সুবহানাল্লাহ বলেন। রব্বুল আলামিন বলেন, এজন্য বান্দা, এ উদ্দেশ্যে, এ মতলবে আমি তোমাকে মায়া করে, দয়া করে, স্নেহ দিয়ে তোমাকে বানিয়েছি। এর বান্দা, পৃথিবীর কোন বস্তুকে আমি আল্লাহ নিজের দিকে নিসবত করি নাই, আমি আল্লাহ বলি নাই এই বস্তু আমার, কিন্তু বান্দারে আমি বলেছি, কুল ইয়া ইবাদি, বান্দারে হে বান্দা তুই আমার। সুবহানাল্লাহ বলেন। এই জন্য পৃথিবীর জমিনে বান্দা যত ইবাদত করবে একমাত্র আল্লাহর জন্য। কার জন্য হওয়া লাগবে? কার জন্য? একমাত্র ইবাদত হওয়া লাগবে আল্লাহর জন্য। আল্লাহ ছাড়া অন্য কারো জন্য ইবাদত করলে ইবাদত বাতিল বলে গণ্য হবে। আল্লাহ তাআলা বলেন, এ পৃথিবীর মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বান্দাদেরকে ডাক দিয়ে বলতেছেন, এক নম্বরে আল্লাহ তাআলা বলতেছেন, আকিমুস সালাহ, বান্দারা নামাজ কায়েম করো। হে আমার বান্দারা, নামাজকে হেফাজত করো, নামাজকে সঠিক সময় আদায় করো, নামাজ আদায় করো, নামাজকে হেফাজত করো, নামাজের প্রতি যত্নবান হও, নামাজকে সঠিক সময়ে আদায় করো। আল্লাহ তাআলা তার বান্দাদেরকে বান্দা বলে ডাক দিয়ে নামাজের দাওয়াত দিলেন। কথা বলেন ঠিক কিনা? নামাজের দাওয়াত কে দিয়েছেন? কে কে? আওয়াজ দিয়ে বলেন কে? নামাজের দাওয়াত দিয়েছেন আল্লাহ তাআলা। কারণ নামাজ এমন একটা বস্তু, এমন একটা ইবাদত, এমন একটা গোলামি রে বান্দা। নামাজ যখন কেউ দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ পড়ে, নবী আলাইহিস সালাম সহিহ মুসলিম শরীফের হাদিসের মধ্যে ফরমান, নবী আমার বলেন, বান্দারে তুই যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করো, তুমি যদি 5 ওয়াক্ত নামাজ সঠিক সময়ে আদায় করো, হে আমার সাহাবীরা, হে আমার উম্মত, আমার সাহাবীরা, তোমরা বলো দেখি, তোমাদের বাড়ির কাছে কারো যদি একটা নহর থাকে, নদী থাকে, এই নদীর মধ্যে কেউ যদি দৈনিক 5 বার গোসল করে, তার শরীরে কোনো ময়লা থাকবে কি থাকবে না? সাহাবায়ে কেরামগণ উত্তর দেয়, পালা ইয়া রাসূলুল্লাহ, না না, তার শরীরে কোনো ময়লা থাকবে না। দৈনন্দিন 5 বার যদি কেউ গোসল করে, তার বাড়ির পাশে একটা পুকুরের মধ্যে যদি 5 বার গোসল করে, তার শরীরে ময়লা থাকবে না। আল্লাহর নবী বলেন, আমার উম্মতের নামাজ হলো এমন, আমার উম্মতের মধ্যে কেউ যদি নামাজকে সঠিক সময়ে আদায় করে,
তাহলে তার আমল নামায় কোনো সগীরা গুনাহ থাকে না। সুবহানাল্লাহ বলেন। নামাজের পূর্বে কিন্তু ওযু করতে হয়। ওযু, এই ওযু ফজিলত সম্পর্কে নবী আলাইহিস সালাম বলেন, কিয়ামতের ময়দানে ইব্রাহিম পয়গম্বরের অনুসারীরা থাকবে, মুসা পয়গম্বরের অনুসারীরা থাকবে, ঈসা নবীর উম্মতরা থাকবে, পৃথিবীর সমস্ত নবী রাসূলগণের উম্মতরা কিয়ামতের ময়দানে হাজির থাকবে। এমন সময় সাহাবীদের মধ্যে থেকে প্রশ্ন করা হয়, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, এত উম্মতের মধ্যে আপনি নিজের উম্মতকে কিভাবে খুঁজে পাবেন? পৃথিবীর সমস্ত উম্মতরা যদি কিয়ামতের ময়দানে দাঁড়ায় থাকে, তাহলে ইয়া রাসূলুল্লাহ আপনি আপনার উম্মতদেরকে কিভাবে খুঁজে পাবেন? এবার নবী আলাইহিস সালাম ফের সাহাবীদেরকে প্রশ্ন করে, হে সাহাবায়ে কেরাম, তোমরা বলো দেখি, তোমার যদি এক পাল ঘোড়া থাকে, আর এই এক পাল ঘোড়ার মধ্যে কয়েকটা ঘোড়ার মাথার মধ্যে যদি সাদা চিহ্ন থাকে, সাদা একটা আলামত থাকে, একটা ঘোড়ার সমস্ত শরীর কালো কিন্তু মাথার মধ্যে একটু সাদা, তাহলে বলো এই 4-5টা ঘোড়া তোমার কি খুঁজে বের করতে কষ্ট হয়? ওই সাহাবী জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ, না না, আমার যদি বিশাল একটা ঘোড়ার পালও থাকে, কিন্তু 4-5টা ঘোড়ার মাথার মধ্যে যদি সামান্য পরিমাণ সাদা থাকে, তাহলে ওই ঘোড়াকে আমি খুব সহজে বের করতে পারবো। এবার আল্লাহর নবী উম্মতকে বোঝানোর জন্য কত সুন্দর করে ডাক দিয়ে বললেন, হে রে আমার সাহাবী, হে রে আমার উম্মতের দল, হে রে আমার সাহাবায়ে কেরাম, কিয়ামতের ময়দানে সমস্ত নবী রাসূলগণের উম্মতরা থাকলেও আমার উম্মতের একটা বৈশিষ্ট্য হলো, আমার শুধুমাত্র আমার উম্মতের, অন্য কোন নবীর উম্মতের নয়, কারণ আমি নবী রাহমাতুল লিল আলামিন। নবীর ভালোবাসা দিলের মধ্যে এনে একবার করেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরেকবার করেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী বলেন, অন্য কোন উম্মতের বৈশিষ্ট্য নয়, অন্য কোন উম্মতের আলামত নয়, একমাত্র আমি নবীর উম্মত। আমি নবীর উম্মত যারা, তাদের ওযুর অঙ্গগুলো চমকাইতে চমকাইতে থাকবে, আর এই হাজার হাজার নবী রাসূলগণের উম্মতের মধ্যে থেকে আমি আমার উম্মতকে খুব সহজেই চিনে নিব। সুবহানাল্লাহ বলেন। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এর মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, সাহাবায়ে কেরাম গণ তো ইমানদার, আমরাও তো ইমানদার রে ভাই, কিন্তু আমাদের আমলের কি অবস্থা একবার দেখেন না। সাহাবায়ে কেরাম তো নামাজ ছাড়তেনি না, কিন্তু আমরা তো নামাজ পড়তেই চাই না। কথা বলেন ঠিক কিনা? সাহাবায়ে কেরাম তো ইমানদার ছিলেন, কিন্তু তারা তো কখনো নামাজকে ছাড়তেন না, কিন্তু এই যুগের মুসলমানরা তো নামাজ পড়তেই চায় না। আর নামাজ না পড়লে যদি সে ওযু না করে, তাহলে বলেন আল্লাহর নবী কিভাবে তাকে চিনে নিবে? কোনো উপায় আছে? কোনো উপায় নাই। যখন কিয়ামতের ময়দানে সমস্ত নবী রাসূলগণের মধ্যে আমি আপনি হারায়া যাব, আল্লাহর নবীকে পাবো না, তখন তো আমার আপনার উপায় কি হবে? আমি আপনি যদি নামাজ আদায় করি, নামাজের পূর্বে ওযু করি, এই ওযুর অঙ্গগুলো চমকাইতে থাকবে। নবী আমার ফরমান, এই চমকানোওয়ালা অঙ্গ দেখে ওযুর অঙ্গগুলো যদি চমকায়, কথার কথা, ওযু করার সময় হাত ধোয়া লাগে, পা ধোয়া লাগে, মুখ ধোয়া লাগে, চেহারা ধোয়া লাগে, এই অঙ্গগুলো যদি আমাদের চমকাইতে থাকে, খুব সহজেই তো নবী আমাদেরকে চিনে নেবেন। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আলোচনার একদম শেষ প্রান্তে দিলের কান লাগান। আল্লাহর নবী একমাত্র, আল্লাহর নবী একমাত্র রব্বুল আলামিনের এই আদরের বান্দাদেরকে, ভালোবাসার বান্দাদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য, জাহান্নাম থেকে বাঁচায়া জান্নাতে প্রবেশ করানোর জন্য নবী আলাইহিস সালাম গোটা জিন্দেগি চিন্তা ফিকির করেছেন। নবী আলাইহিস সালাম তার গোটা জিন্দেগি ইয়া উম্মতি বলে কেঁদেছেন। আজ নবী মদিনার মাটি ভিজায়। যুবক ভাই রে, তুই কেমনে
কেমনে তুমি তোমার গালের মধ্যে খুর লাগাও, কেমনে তুমি তোমার গালের মধ্যে তোমার দাড়ির মধ্যে খুর লাগাও। তুমি যেদিন আল্লাহর নবীর সুন্নতের মধ্যে খুর লাগাইছ, এই খুরটা আল্লাহর নবীর কলিজায় গিয়ে লেগেছে। এই জন্য সর্বশেষ কথা হলো আল্লাহর নবীর সুন্নতের উপর আমল করতে হবে, আল্লাহর নবীর সুন্নতের উপর আমল করতে হবে। পৃথিবীর জমিনে যে বান্দারা আল্লাহর নবীর আদর্শের উপর উঠে আসবে, আল্লাহর নবীর সুন্নত গুলোকে মেনে নিবে, নিজের জীবনের মধ্যে সেট করে নিবে, দাঁড়িয়ে রেখে দিবে নিজের জীবনের মধ্যে। যার যে বান্দার জীবনে হায়াত নামক জীবনে নবীর আদর্শগুলো পাওয়া যাবে, আল্লাহ তাআলা বলেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আমি আল্লাহ ওই বান্দাদেরকে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করাইয়া দিব। সুবহানাল্লাহ বলেন। এই জন্য নবী আলাইহিস সালাম উম্মতের জন্য খুব বেশি চিন্তা করতেন, খুব বেশি পেরেশানি থাকতেন। নবী আলাইহিস সালাম, নবী আমার আজ মদিনার মাটি ভিজান, নবী আজ মদিনায় শুয়া শুয়া আমার আপনার জন্য কান্না করতেছেন। আল্লাহ নবী নবী আলাইহিস সালাম এই নামাজকে কায়েম করার জন্য উহুদের প্রান্তরে আল্লাহ নবীর দাঁত ভেঙেছিল কাফেররা। একমাত্র এই নামাজকে কায়েম করার জন্য তায়েফের নির্মম যুবকরা এমন ভাবে আল্লাহর নবীকে আঘাত করেছিলেন, আল্লাহর নবী জমিনের মধ্যে উপর হয়ে পড়ে গেছেন। এমন সময় জিবরাইল আমিনের আগমন। জিবরাইল আমিন এসে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি একবার আদেশ করেন, আপনি একবার অনুমতি দেন, এই তায়েফবাসীর জন্য আপনি বরদোয়া করেন। এই তায়েফবাসী, এই তায়েফ নাম পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলবো। পৃথিবীর জমিনে কোনো মানুষ, কোনো জাতি, কোনো গোত্র, কোনো সম্প্রদায়, পৃথিবীর কোন সম্প্রদায়, তায়েফ নামে কোন রাষ্ট্র, কোন দেশ রয়েছে এটা পৃথিবীর কোন মানুষ জানবে না। ইয়া রাসূলুল্লাহ, আপনি একবার শুধু অনুমতি দেন, বলেন, আপনি শুধু বরদোয়া করেন। নবী আলাইহিস সালাম মুহূর্তের মধ্যে ডাক দিয়ে বললেন, আল্লাহুম্মা গফির লিকাওমি, হে আল্লাহ আপনি আমার জাতিকে মাফ করে দেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবীকে জিবরাইল আল্লাহর নবীকে বরদোয়া করার জন্য আদেশ করলে নবীজি বললেন, না না, আল্লাহুম্মা গফিরলি, হে মালিক আপনি আমার জাতিকে মাফ করে দেন, আপনি আমার কওমকে মাফ করে দেন। আল্লাহর নবী তায়েফের আঘাতগুলো সহ্য করেছিলেন নামাজ প্রতিষ্ঠা করার জন্য। আল্লাহ তাআলা পবিত্র কালামের মধ্যে নামাজকে প্রতিষ্ঠা করার জন্য আহ্বান করেছেন। আল্লাহ তাআলা বান্দাদেরকে এক নম্বরে বলেন, আকিমুস সালাহ ইয়া ইবাদি, হে আমার বান্দারা আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। এরপরে আল্লাহ তাআলা দুই নম্বরে বলেন, এরপরে আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে দুই নম্বরে বলেন, ও আনফিকু মিম্মা রাযাকনাকুম, হে আমার বান্দারা আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি, যে সম্পদ দিয়েছি, এইগুলো থেকে দান করো, এইগুলো থেকে দান করো, সদকা করো। কারণ পৃথিবীর জমিনে তুমি যখন হায়াত নামক দৌলতকে শেষ করে ফেলবে, তুমি তখন কবরে আসার পর আফসোস করবে, আফসোস করবে আর বলবে, ও রব্বুল আলামিন, হে আল্লাহ আপনি আমাকে আরেকটু সময় দেন, আমি দান করব, সদকা করব, আমি আপনার রাস্তায় দান করব, সদকা করব, আমি বান্দা, নেককার বান্দা হয়ে যাব। কিন্তু ওই সময় আসার পূর্বে, হে বান্দা ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম, হে আমার বান্দা আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি, যে সম্পদ দিয়েছি, এইগুলো থেকে দান করো, সদকা করো, মসজিদ মাদ্রাসায় দান করো। এই যে মাদ্রাবাটি নুরানি হাফিজিয়া মাদ্রাসা, এই মাদ্রাসায় যদি আমরা দান করি, সদকা করি, এটা কিন্তু সদকায়ে জারিয়া হয়ে যাবে। পৃথিবীর জমিনে দান সদকা যারা করবে, রব্বুল আলামিন তাদেরকে সুসংবাদ শোনায় দেন, ফাউলাইকা কানা সাইয়ুহুম মাশকুরা, তাদের দান সদকাকে আমি আল্লাহ নষ্ট করব না, তাদের দান সদকাকে আমি আল্লাহ যথাযথ সম্মান করব। দান করার বিনিময়
ফাতাদখুলুনাল জান্নাতা বিগাইরি হিসাব, আমি বিনা হিসাবে বান্দা তোকে জান্নাতে প্রবেশ করাইয়া দিব। সুবহানাল্লাহ বলেন। এই জন্য মাধববাটি নুরানি হাফিজিয়া মাদ্রাসা আল্লাহর কালাম কুরআনের ঘর মাদ্রাসা। এই মাদ্রাসার মধ্যে আমি আপনি দান করব, কখনো সময় দিয়ে সাহায্য করব, কখনো একটা কথা বলে সাহায্য করব। সর্ব অবস্থায় যে যেভাবে পারি আমরা দান সজ্জা করে সাহায্য করব। এজন্য রব্বুল আলামিনের পবিত্র জবানের ঘোষণা এটাই, যে আয়াত দিয়ে আমি আলোচনা শুরু করেছিলাম। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, হে আমার বান্দারা, এক নম্বরে নামাজকে আদায় করো, নামাজ আদায় করো। হাফিজু আলাস সালাওয়াত, নামাজের প্রতি যত্নবান হও, নামাজ আদায় করো। দুই নম্বর কথা হলো, আমি আল্লাহর ঘোষণা বান্দারে, দুই নাম্বার কাজ হলো তুমি তোমার রিজিক থেকে দান করবে, সদকা করবে। যেখানে ভালো কাজ হবে, দ্বীনি মাহফিল হইয়া গেছে, এই মাহফিলে এটা হলো আল্লাহ তাআলা বলেন আমার রহমতের একটা ঘর। এই মজলিসের মধ্যে আসবে, তুমি বসবে, বসে আলেমদের জবান থেকে পবিত্র হেদায়েতমূলক কথাগুলো শুনবে, আমলের নিয়তে কথাগুলো শুনবে, আর এই নিজের জীবনের মূল পরিবর্তন করার জন্য কিছু আমল নিজের সাথে নিয়ে যাবে। পৃথিবীর জমিনে আমল করে করে, এর বান্দারে, আমল করে করে তুমি যখন মৃত্যুবরণ করবে, আমি আল্লাহ নিজের জান্নাতের মালিক তুমি বান্দাকে বানায় দিব। সুবহানাল্লাহ বলেন। এই জন্য সর্বশেষ কথা হলো, এটা আমাদেরই মাদ্রাসা, মাধববাটি নুরানি হাফিজিয়া মাদ্রাসা। এইখানে যে যেভাবে পারি সাহায্য করব। কেউ অর্থ দিতে না পারলাম, নিজের সন্তান যদি থাকে, নিজের ছেলেকে মাদ্রাসায় ভর্তি করে দিব। যদি ছেলে সন্তান না থাকে, যে যেভাবে পারি, সময় দিয়ে হোক, শ্রম দিয়ে হোক, টাকা দিয়ে হোক, পয়সা দিয়ে হোক, সর্বশেষ একটা কথার দ্বারা হোক, সর্ব অবস্থায় মাদ্রাসার প্রতি সুদৃষ্টি রাখবো। মাদ্রাসা আল্লাহর